আসসালামু আলাইকুম। যার জন্য করলো গর্ত সেই গর্তে নিজেই পড়লো। হ্যাঁ, শেখ হাসিনা একটা গর্ত খুঁজছিল, ওই গর্তেতে নিজেই পড়ছে। খুঁজছিল কিন্তু তারই দলের লোকের জন্য। আচ্ছা, শেখ হাসিনাকে নিয়ে কথা বলা যাবে, এর আগে গুরুত্বপূর্ণ একটা কথা বলা নেই। কেন থাম্বনেলে লিখলাম অভিনেতা শব্দটা, কেন আনলাম, নেতারাই অভিনেতা কেন বললাম, এ নিয়ে একটু কথা বলতে চাই। 36 জুলাই যখন 32 খাচ্ছিল, মানে 32 নাম্বার ভেঙে দিচ্ছিল, ওই টাইমে একটা স্ট্যাটাস চোখে পড়ে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান স্যারের। উনি স্ট্যাটাসটা এমন দিয়েছেন যে কারো উস্কানিতে দেশপ্রেম থেকে সইরে আইসো না, মানে কোনো ভাঙচুরে যায়ও না। মূল কথা, এই কথা শব্দটা উনি লেখে নাই ভাঙচুর, মানে যারা দেশপ্রেমিক তারা যেন কোনো উস্কানি কানে না নেয়, হটকারিতা কোনো কাজ যেন না করে। আর ওই টাইমে ভাঙাভাঙি হচ্ছিল 32 নাম্বার। এখন প্রশ্ন আসে যে উস্কানিটা কে দিল, কার কথা উনি ইঙ্গিত করলো, কেন উনি এই স্ট্যাটাসটা দিল, কেন এতটা মার্জিত ভদ্র সাজার কি দরকার এই টাইমে, যে টাইমে ভাঙাভাঙি হচ্ছে? এটা কি তেমন হয়ে গেল না? চোরেরে কয় চুরি কর, গৃহস্থরে কয় সজাগ থাক। যেখানে ভাঙাভাঙি হচ্ছিল ওইখানে তো নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানও হচ্ছিল। কারা দিচ্ছিল, কারা ওইখানে ছিল? ওনার এই স্ট্যাটাস দেওয়ার উদ্দেশ্য কি? দেখেন, ওনার এই স্ট্যাটাসে ওনাকে যারা মন্তব্য করছে, কমেন্ট করছে, এগুলো দেখে আমার মনে খুব কষ্ট পাইছি। ভালো কমেন্ট ছিল না, একেবারেই ছিল না। হাসির রিয়াকশন তো হাজারে হাজার। উনার কথায় মানুষ হাসবে কেন, এটা মাইনা নেওয়া যায়? মাইনা নেওয়া যায় না। উনি আসলে মুরব্বী মানুষ, তো উনি বুঝাইতে চাইছিল যে কারো উস্কানিতে যেন ওই 32 নম্বর না ভাঙা হয়, এটাই ইঙ্গিত করছে। পরে যখন উনি বুঝতে পারলো যে হ্যাঁ, উস্কানি কথাটা তো চলে যাইতেছে পিনাকিদার দিকে, ওনার দিকে চলে যাইতেছে না, উনি তো এটা ভাঙার জন্য সবাইকে হাওয়া দিছে না ভাই? তো ওনার দিকে চলে যাইতেছে না। ইলিয়াস হোসেন সাহেব এটার বিরুদ্ধে না, উনি লাইভ করতেছিলেন তখন, হ্যাঁ, এই 32 নম্বরের থেকে লাইভে কথা বলতেছিলেন অনেকের সাথে। তাহলে ওনার দিকে চলে যাইতেছে না, ওইটা ওনার তখন মাথায় আসছে। মাথা আসার সাথে সাথে আরেকটা স্ট্যাটাস দিছে, আরেকটা স্ট্যাটাস দিছে। তারপরে আগের স্ট্যাটাসটা ভুল ছিল। আরেকটা স্ট্যাটাসে কি লিখছে যে না, এটা উনি বুঝাইতে চাইছে শেখ হাসিনার ভাষণে কেউ উস্কানিমূলক, এই ভাষণটা মানে শেখ হাসিনার ভাষণটা উস্কানিমূলক, এই ভাষণ শুনা কেউ ভাঙচুর বা অরাজকতা বা কোন রকম অশান্তি যেন সৃষ্টি না করে, এটা শেখ হাসিনাকে বুঝাইছে। ওনার স্ট্যাটাস দিয়া, পরের স্ট্যাটাসটা দিয়ে উনি এইটাই বুঝাইতে চাইছে। তার মানে আগেরটা ভুল ছিল, এটা উনি বুঝতে পারছে। আসলে ওনার নীরব থাকা উচিত ছিল, একেবারেই নীরব থাকা উচিত ছিল। কোনো দরকার ছিল না এসব স্ট্যাটাস দেওয়ার। উনি মাঝে মাঝে বলেন, হ্যাঁ আমি নিজের কানে শুনছি, যে ভারত আমাদের বন্ধু দেশ। ভারত আপনার বন্ধু দেশ, আপনি ভারতকে বন্ধু মনে করেন, ভারত আপনার সবচেয়ে বড় শত্রু মনে করে, জঙ্গি মনে করে। কিন্তু ওনার দিক থেকে উনি ঠিক আছে, কোরআনের আইন মাইনা কথাবার্তা বলছেন, শান্তির বাণী ছাড়তে চান, শান্তির বাণী বলতে চান। কিন্তু যুদ্ধকালীন অবস্থায়, বর্তমান সরকার তো বলছে বর্তমান অবস্থাটা যুদ্ধকালীন অবস্থা চলতেছে, এই যুদ্ধকালীন অবস্থায় ওনারা আমার বন্ধু শত্রু না, এসব আপোষনামা মানুষ খাবে না। 2025 তো স্যার, 2025 আপনি নিজেই দেখেন আপনার স্ট্যাটাসে কতগুলা হাসি রিয়াকশন, লাভ রিয়াকশন কয়টা পাইছেন। আর কিছু মানুষ আপনার সাপোর্টের কথা কইছে, ওরা আপনাকে সরাসরি চিনে, আপনি তাদেরকে চিনেন, কিন্তু 90-95 ভাগ মানুষই তো আপনার বিপক্ষে ছিল, যার ফলে আপনি আবার স্ট্যাটাস দিচ্ছেন।